الأجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده النبي عليه الصلاة والسلام وقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين صدق الله العظيم وصدق الله ورسوله النبي الكريم মুআজ্জাজ সামিন কিরাম, আজকে ঐতিহাসিক গাদিরে খুম দিবস উপলক্ষে আঞ্জুমানে কাদরিয়া সাটিয়াকোলা শাখা কমিটির উদ্যোগে মসজিদে খানকায়ে কাদরিয়া সাটিয়াকোলা খানকা শরীফ মসজিদ পার্কে আজকের এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আলোচনার প্রারম্ভে আমি আমার আকা মাওলা বর্তমান জামানার ইমাম হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আলা জাদ্দিন সাল্লাম এবং তানার পূর্বপুরুষ আল আওলাদ আহলে বাইত কিবলা ও কাবা তানাদের প্রত্যেকেরই কদম জগতে জানাই ভক্তিপূর্ণ সিজদা কদম বসে। অতঃপর আজকের এই ঐতিহাসিক ঈদে খুমে গাদির উপলক্ষে আঞ্জুমানে কাদিরা সাটিয়াকোলা শাখা কমিটির সকল সদস্যবৃন্দ এবং এই কমিটির সাথে যারা সাব কমিটি হিসাবে সম্পৃক্ততা আছেন তাদের সবার প্রতি, খাস করে আমার সকল পীর ভাই পীর বোনদের এবং দূর দূরান্ত থেকে আজকের এই মাহফিল পাকে যারা হাজির হয়েছেন তাদের প্রতি সহ লাইভ টেলিকাস্টের মাধ্যম দিয়ে দেশ বিদেশ দূর দূরান্ত থেকে যারা আলোচনা শ্রবণ করছেন সবাইকে জানাই ঈদের গাদিরে খুম উপলক্ষে ঈদ মুবারক, শুভেচ্ছা, অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রারম্ভেই আমি ঈদ শব্দটা ব্যবহার করেছি, আনন্দিত শব্দ। অনেকে আসলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করেছিলেন সেই দিনটা ঈদ এই কারণে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন এবং রিসালাতের মালিক হয়ে তিনি এই ধরাধামে আগমন করেছেন। আর সেই সুবাদে আমরা ইসলাম তথা শান্তির ধর্ম পেয়েছি, এই জন্য আমরা ওই দিনটাকে ঈদের দিন হিসাবে পালন করি। দ্বিতীয় আর একটা দিন 13ই রজব, ঈদে মিলাদুন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক। ওই দিনটা আমরা কেন ঈদ শব্দটা ব্যবহার করি বা আনন্দ দিন হিসাবে আমরা মানি, সেটা হলো এই কারণে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আনিত যে সত্য ধর্ম, দুনিয়ার নিয়ম অনুযায়ী পূর্বের নবীদের মধ্যে যে রকম ঘটনা ঘটেছে তানারা চলেছেন, আর এক নবী এসেছেন, কিন্তু খাতামান নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার পর আর কোনো নবী আসবে না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা কিয়ামত পর্যন্ত রেখে যাবে, সেই সত্য ধর্মকে রেখে যাওয়ার পাত্র হলো মাওলায়ে কায়নাত পাক হযরত শেরে খোদা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাক। যার কারণে 13ই রজবে আমরা, যেহেতু মাওলা আলী আলাইহিস সালামে পাকের 13ই রজবে কি হয়েছে, তিনি বেলাদাত শরীফ হয়েছে, তিনি এই ধরাধামে আগমন করেছেন। আর এই কারণে যে সত্য ইসলামের বাহক যিনি কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত রাখবে, তার
আগমন দিবসটাকে আমরা আনন্দের দিন হিসাবে গ্রহণ করি বা পালন করি। আর তৃতীয়ত আজকে যে দিবসটা আমরা পালন করছি, যে সেই শান্তিময় ইসলাম, সেই মুমিন যারা মুমিন হবে তাদের অভিভাবক কে হবে, সেটা এই ঈদে গাদিরের খুম, অর্থাৎ খুম নামক স্থান একটা জায়গার নাম, মক্কা এবং মদিনার মাঝামাঝি। আর সেই খুমে গাদির নামক জায়গায় যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ হজ পালন করে আসলেন, তখন আল্লাহ তাআলা এই আয়াত পাক নাযিল করলেন যে ইয়া আইয়ুহা রাসূলা বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাসি ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমিল কাফিরিন। ইয়াহদি কওমাল কাফিরিন, এই আয়াত পাকটা নাযিল করলেন। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওটাই ছিল শেষ হজ। তো কিয়ামত পর্যন্ত যিনি উম্মত নরনারী, মুমিন নরনারীদের, মুমিন মুমিনাতের যিনি মওলা হবে, জানার মধ্যে সত্য ইসলাম, সত্য ধর্ম থাকবে, তানার নামটা যখন পরিচয় না হলো, তানাকে যখন না জানানো হলো, না চেনানো হলো, ঠিক তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত পাক নাযিল করে হুজুর পাককে জানিয়ে দিলেন যে আপনি তাড়াতাড়ি করে, যে আপনার প্রভুর পক্ষ থেকে যাহা নাযিল হয়েছে এটা যদি আপনি মানুষের কাছে না পৌঁছান, তো রিসালাতের যা কিছু আপনি রিসালাতের জন্য যত আপনি সময় ব্যয় করেছেন, যত কষ্ট করেছেন, যত ত্যাগ করেছেন, সমস্ত কিছু বেকার হয়ে যাবে, ইসলামই থাকবে না। আপনার যে সুদীর্ঘ 23 বছর কাল যাবত আপনি মানুষের মাঝে যে সত্য, যে তাওহীদের রিসালাত নিয়ে আমার পক্ষ থেকে যেটা প্রচার করলেন, এই প্রচারটা যদি পরবর্তী ব্যক্তিকে আপনি যদি নির্ধারিত না করেন, তার উপর যদি অর্পিত এই দায়িত্ব না দেন, তাহলে এটা কিয়ামত পর্যন্ত থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াত পাকটা বললেন যে ওয়াইন লাম তাফআল, যে কোনো কিছুই হলো না, কখনো কোনো কিছু হবে না, আমা বাল্লাগতা রিসালাতাহু, আপনি যে রিসালাতের যে দায়িত্ব পালন করছেন, এই দায়িত্বর কোনো কিছুই হবে না যদি আপনি এই কাজটা আপনার পক্ষ থেকে। তো সেই পক্ষ থেকে কি ছিল? মওলা কায়নাত পাকের মওলার অভিষেক, তিনি যে পরবর্তী জামানার ইমাম হবে সেটা। তো এখন অনেকেই ভাবতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমতাবান, তিনি তো সব কিছু, আসলে এরা সত্য। তো একটা দায়িত্ব পালন না করলে তো রিসালাতের কোনো কিছুই মানুষের কাছে পৌঁছানো হবে না, বেফল কেন যাবে, জাস্ট একটা। তো এর উত্তরে বিভিন্ন মুহাদ্দিসিন কিরাম তানারা বর্ণনা করতেছেন যে এটা এমন একটি গুরু দায়িত্ব, এমন একটি গুরু দায়িত্ব এইটা, যেটার মাধ্যমে আমি যেটা প্রথমেই বললাম যে যেটার মাধ্যমে শুধু ইসলাম ধর্ম নয়, ইসলাম ধর্ম তো বটে, ইসলাম ধর্ম যে শান্তিপূর্ণ একটি ধর্ম, আল্লাহর নিয়ামত পূর্ণ একটা ধর্ম, এই নিয়ামতপূর্ণ ধর্মটা যে রাসূল পাকের মাধ্যম দিয়ে যে কি হয়েছে, আল্লাহ তাআলা এটা প্রসারতা করেছেন, একটা শান্তিময় ধর্ম। তো রাসূল পাকের পরে এই শান্তিময় ধর্মটা কিয়ামত পর্যন্ত নিয়ামতপূর্ণ এবং শান্তিপূর্ণ রাখার জন্য, অর্থাৎ রাখার জন্যই মাওলা আলী আলাইহিস সালামকে প্রত্যেকটা মুমিনের মাওলা হিসেবে ঘোষণা দিতে বললেন আল্লাহ। আর এই মাওলায় মুমিন যদি মাওলা আলী আলাইহিস সালাম না হতো, তো ইসলাম নিয়ামতপূর্ণ তো দূরের কথা, শান্তিপূর্ণ ধর্ম তো দূরের কথা, যে মাওলা আলী আলাইহিস সালাম যদি মুমিনদের মাওলা না হতো, ওই 18 জিলহজ যদি ঈদে গাদিরে খুমে যদি রাসূল পাক তাকে মুমিনদের মাওলা হিসেবে ঘোষণা না দিতেন, তো কিয়ামত পর্যন্ত ইসলাম টিকেই থাকতো না। আজ আমরা মুসলমান, যে তাহলে গুরুত্ব কত, এই যে আমরা সত্য ধর্ম পেয়েছি, এটা তো সত্য। তো এই সত্য ধর্ম শুধু পাওয়া নয়, এই সত্য ধর্মটা টিকেই থাকতো না।
তো ধর্ম যদি টিকে না থাকতো, সত্য ইসলাম যদি টিকে না থাকতো, তাহলে আজ এই ইসলাম ধর্মই যদি না থাকতো তাহলে মুসলমান থাকতো না। আর মুসলমান না থাকলে যে আল্লাহর প্রকৃত ওয়াহদানিয়াত থাকতো না। যার কারণে আল্লাহ তাআলা বললেন যে যদি আমার সত্য ওয়াহদানিয়াতকে টিকে রাখতে চান ইয়া রাসূলুল্লাহ, যদি সত্য ধর্ম নিয়ামতপূর্ণ ধর্মকে একমাত্র মওলা আলীর মাধ্যমে, মওলা আলী মুমিনদের মওলা হবে, তানার মাধ্যম দিয়ে এটা টিকে থাকবে। আর তানাকে যদি আপনি মুমিনদের মওলা হিসেবে ঘোষণা না করেন তো আমার ওয়াহদানিয়াত থাকবে না, ইসলাম থাকবে না, মুসলমান থাকবে না। তো আমার সৃষ্টির মূল রহস্য, আমার সৃষ্টির মূল উদ্দেশ্য যদি না থাকে তো আপনি যা যা করেছেন সমস্ত কিছু বেকার হয়ে যাবে। কারণ আল্লাহর মূল ইসলাম। তারপর অনেকগুলো কারণ আছে। এবং আরেকটা কথা হলো যে আলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূল পাক তো এই ধরাধামে আগমন করবেই এবং কিয়ামত পর্যন্ত রাসূল পাকের পবিত্র আওলাদ পাক জামানার ইমাম হবে। এটা কোরআন পাকের অসংখ্য আয়াত পাক আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এই আয়াতের পূর্বে। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহা। আবার সূরা বাকারার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে উদ্দেশ্য করে বললেন যে হে আমার খলিল, আপনি সমস্ত পরীক্ষা যখন কৃতকার্য হলেন আমি আপনাকে এমন একটা আজরান দেব যে আপনার বংশ থেকে, আপনার জুরিয়াতের মধ্য থেকে এই জামানার ইমাম হবে, এই জামানা পরিচালনা করবে। আল্লাহ তাআলা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের লক্ষ্য করে। তো এই যে আল্লাহর পূর্ব পরিকল্পিত যে ইসলাম টিকে থাকবে আলে রাসূলের মাধ্যমে, ইসলামের ইমাম হবে আলে রাসূল, জামানার ইমাম হবে আলে রাসূল। তো মওলায়ে কায়নাত পাক যদি এই প্রত্যেকটা মুমিনের মওলা না হতো, মওলায়ে কায়নাত পাক যদি প্রত্যেকটা মুমিনের মওলা না হতো, তাহলে এই জামানা আলে রাসূল ইমাম হতো না। আজকে দেখেন, তারপরে যে শেষে একটা এই আয়াত পাকে শেষে আল্লাহ তাআলা একটা আয়াত পাকে একটা বর্ণনা করলেন, একটা ঘোষণা যে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল কাফিরিন। ভাই, এটা কিন্তু আমি কোনো হাদিস থেকে দলিল দিচ্ছি না, কোনো ফতোয়ার কিতাব থেকে আমি বলছি না। আমি খাস আল্লাহর এই আয়াত পাক, আল্লাহর বাণী, এই আয়াত পাকের অনুবাদ অনুযায়ী আমি কথা বলছি। অনুবাদ অনুযায়ী যে নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়াহদিল কাওমাল কাফিরিন, হিদায়াত দেন না কাফের সম্প্রদায়কে, অস্বীকারী সম্প্রদায়কে আল্লাহ তাআলা হিদায়াত দেন না। এই আয়াত বাণীর আগে আরো একটা বাণী আল্লাহ তাআলা বললেন যে যখন আল্লাহ তাআলা আয়াত পাক নাজিল করলেন, নাজিল করার পরে যখন সত্যকে প্রচার করতে আল্লাহ তাআলা হুজুর পাককে বললেন, এবং এটা এমন একটা সত্য যেটা মেনে তো মানুষ নিবেই না। একটা বস্তু আছে যে মেনে না নিল সেটা ব্যাপার না, মেনে তো নিবেই না, এবং এত শত্রুতাই করবে যে রাসূল পাকের উপর যেহেতু আয়াত পাক নাজিল হয়েছে, সেই কয়েক বিদায় হজের এই 18ই জিলহজ থেকে একটা হিসাব করেন যে 18ই জিলহজ এই মাসের 12 দিন, মানে যদি 30 মাস হয় তাহলে 12 দিন, আর মহরম সফর 2 মাসে 60 দিন, তাহলে কি হলো 72 দিন, আর রবিউল আওয়ালের 11 দিন। কারণ যদি 12 তারিখে তিনি ওফাত নিছেন, বেসালে হক নিছেন 12 তারিখে, 12 রবিউল আওয়াল, তাহলে 11 দিন, তাহলে 72 আর 11 কত হইল? 72 আর 11 80, 83 দিন। তো এই আয়াত পাক নাজিলের পরে
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরাধামে মাত্র 83 দিন হায়াতের জিন্দেগিতে তিনি জাহির ছিলেন। এর মধ্যে কত শত্রু হবে এই 83 দিনের মধ্যে? তো আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন যে এই 83 দিনের মধ্যে নয়, 83 ঘন্টার মধ্যে অনেক শত্রু হতে পারে, কি পারে না? 24 ঘন্টার মধ্যে হবে শত্রু, কারণ আল্লাহ জানেন যে শত্রু হবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিলেন যে আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমার হাবিব আল্লাহ, আপনি মাওলা আলী আলাইহিস সালামের মুমিন অর্থাৎ মুমিনদের মাওলা ঘোষণা দেওয়ার কারণে অসংখ্য শত্রু হবে। শুধু মানুষ শত্রুই হবে না, এমন কিছু মানুষ তৈরি হবে যে আপনাকে এই ধরাধাম থেকে চিরতরের জন্য তানারা এত শত্রুতাই হবে, এই আপনার উম্মত অর্থাৎ এই মুসলমানের মধ্য থেকে আপনার জীবন নাশের সম্ভাবনা রয়েছে, আছে। এটা আল্লাহ তো সবই জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাহস দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাককে এতটাই সাহস দিয়েছেন, দেখেন বদরের যুদ্ধ মাত্র 313 জন সাহাবী নিয়ে 1000 কাফেরদের সাথে যুদ্ধ সংগঠিত হয়েছে। এর পূর্বে আল্লাহ তাআলা এরকম সাহস দেয়নি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যুদ্ধ করেন, করে যান, আপনার কোনো ভয় নাই। দুনিয়ার কাফের বেঈমান তারা আপনাকে অনিষ্ট করতে পারবে না। আমি আল্লাহ কি করব? সকল কাফের থেকে আপনাকে হেফাজত করব। আল্লাহ কিন্তু বলেনি। ওই সময় কিন্তু সবাই কাফের ছিল। তার উপরে কি উহুদের যুদ্ধ, সেখানেও বলেনি। খন্দকের যুদ্ধও বলেনি। রাসূল পাকের জীবদ্দশায় প্রায় 17টা যুদ্ধ সশরীরে কমান্ডার চিফ হিসাবে দায়িত্ব পালন করেছে। কোন যুদ্ধেও আল্লাহ তাআলা হুজুর পাককে এরকম অভয় দেয়নি যে আমি আপনাকে মানুষ থেকে হেফাজত করব। যে আপনি যে ইসলামের জন্য যে শত্রু যে যুদ্ধ করবেন, এই যুদ্ধের জন্য যত বিপদ, যত অন্যায়, যত কাফেররা যা কিছু করবে, আমি আপনাকে রক্ষা করব, এইরকম অভয়বাণী দেয়নি। কায়নাত পাকের বিলায়েত না মানান, মওলায়ে কায়নাত পাকের এই মওলিয়াতকে না মানান, রাসূল পাকের যুগে কাফের বেঈমানের সেও যারা মানবে না তারা ভয়ঙ্কর হবে। আর যার কারণে আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানে ওই রাসূল পাকের যুগে যারা কুফরি করেছে, যারা মানে কি করেছে, রাসূল পাককে যারা মানেনি, তারা তো কাফের ছিল। তো ওই কাফেরদের সেও ভয়াবহ হবে কারা? যারা মাওলা আলী আলাইহিস সালামের মাওলায়াত মানবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সকল মানুষদের থেকে হেফাজত করার সিকিউরিটি নিলেন, দায়িত্ব নিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার কাজ করে যান, সত্য পৌঁছায় দিন, সত্যের দাওয়াত দেন, আর আমি মানুষদের থেকে হেফাজত করব, আপনাকে কোনো অনিষ্ট হতে দেব না। এরপরে যারা আপনার এই গুরু দায়িত্ব মানবে না, আমি যে নির্দেশনা দিচ্ছি মাওলা আলী আলাইহিস সালামকে জানারা মাওলা হিসাবে মানবে না, পুরা কাফের বেঈমানের চেয়েও নিকৃষ্ট। যেরকম আপনি ইসলামের দাওয়াত দিয়েছেন, কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কেউ করেনি, তো যারা করেনি তারা কুফরি। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই আরওয়ার যুগে যাদের ভাগ্যে তকদিরে ইসলাম ধর্মকে রাখে নাই, মুসলিম হিসাবে স্বীকৃতি দেয় নাই, তারা কখনো হিদায়াত প্রাপ্ত হবে না, তারা কাফের সম্প্রদায়, কাফের হিসাবেই থেকে যাবে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাওলায়ে কায়নাত পাককে যারা মানবে না, মাওলা হিসাবে যারা মানবে না, মাওলা হিসাবে যারা স্বীকৃতি দেবে না, তারাও ওই পূর্বের কাফেরদের ন্যায় একটা সম্প্রদায়, লা ইয়াহদিল কাওমাল কাফিরিন, ওই কাফের সম্প্রদায়রা কোনোদিন হিদায়াত পাবে না। তো এই আয়াত পাকে অনেক কত আসে, তবে শেষ কথাটা আমি বলে কিয়ামত
মোনাজাত করে দেব। সেটা হলো এই যে মাওলায়ে কায়নাত পাকের এই মাওলা আয়াত যারা মানবে না, এই আয়াত দ্বারা প্রমাণিত তারা কাফের, তারা মুশরিকের চেয়েও ভয়ঙ্কর। কারণ আল্লাহ বলছে লা ইয়াহদিল কাওমাল কাফিরিন। এটা কিন্তু আমাদের কোনো কথা না। তার মানে কি, যে রিসালাতের এই গুরুত্বপূর্ণ বিষয় যারা মানবে না, তার মানে ইসলাম তো মওলা আলী আলাইহিস সালামের মধ্যে, সত্য তো মওলা আলী আলাইহিস সালামের মধ্যে, হক তো মওলা আলী আলাইহিস সালামের মধ্যে, হকের প্রতিষ্ঠাতা মওলা আলী আলাইহিস সালাম। তো সেই হককে যারা মানবে না, সেই হকের নিকট যারা যাবে না, সেই হককে যারা মওলা হিসাবে স্বীকৃতি দেবে না, তারা কি আর মুসলমান থাকতে পারে ভাই? এই জন্য আল্লাহ বললেন লা ইয়াহদিল কাওমাল কাফিরিন, যে শুধু এটা কাফেরদের যুগে নয়, কিয়ামত পর্যন্ত সেই গাদিরে ঘুম থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত নয়, সেই গাদিরে ঘুম থেকে কিয়ামত পর্যন্ত যারা মাওলায়ে কায়নাত পাককে মাওলা হিসাবে মানবে না, মাওলায়ে কায়নাত পাককে যারা মাওলা হিসাবে মানবে না, অভিভাবক হিসাবে মানবে না, নেতা হিসাবে মানবে না, তারা শুধু ইসলাম থেকে খারিজ হবে না, তারা শুধু মুসলিম থেকে খারিজ হবে না, তারা শুধু সত্য থেকে দূরে যাবে না, তারা হক থেকে দূরে যাবে না, তাদের ভিতর থেকে ইসলামের তাওহীদ থাকবে না, তারা হিদায়াত পাবে না। এ আল্লাহর বাণী, এ মাওলায়ে কায়নাত পাকের শানে মহান আল্লাহ তাআলার বাণী। এটা আমাদের তরিকাতের বাণী নয়, এটা আমাদের হুজুর পাকদের বাণী নয়, এটা খোদ খোদা তাআলার কাওল। সুতরাং আজকে আমাদের ভাগ্য ভালো ভাই, আমাদের ভাগ্যটা সুপ্রসন্ন যে আমরা ইসলাম তো পেয়েছি, এবং ইসলামের মূল স্তম্ভ যে আকীদায় থাকলে মানুষ গুমরাহী হবে না, আমরা সেই আকীদা সহ সেই অভিভাবক পেয়েছি। আর এই কারণেই আবু বকর ওমর তারা সর্বপ্রথমে কি করছে, মাওলায়ে কায়নাত পাককে মাওলা হিসাবে মেনেছে। আজকে আমরা মাওলা আলী আলাইহিস সালামকে মানলে শিয়া বলে, এটা অনেক কথা। শিয়া আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। যারা আলীর সহবতে থাকবে, যারা মাওলায়ে কায়নাত পাককে মাওলা হিসেবে থাকবে, এক কথা শিয়ানে আলী যারা থাকবে তারাই তো শিয়া। তো জানারা মাওলা আলী আলাইহিস সালামের সাথে থাকলে শিয়া ফতোয়া দিচ্ছে, তাহলে সর্বপ্রথম ওমর এবং আবু বকর, রাসূল পাক যখন এই ঘোষণাটা দিলেন, এ অসংখ্য হাদিস পাক রয়েছে, এই ঘোষণা দেওয়ার পরে আবু বকর এবং ওমর তারা গিয়ে বললেন আহলান সাহালান, যে স্বাগতম, মারহাবা আপনার, আপনি সকল মুমিনাতের মাওলা হয়ে গেলেন, আমাদের মাওলা হয়ে গেলেন। তাহলে সর্বপ্রথম মাওলা হিসাবে আবু বকর মানছে, তো মাওলা হিসাবে আলী আলাইহিস সালামকে মানা যদি শিয়া হয়, তাহলে সর্বপ্রথম শিয়া আবু বকর, তারপরে ওমর, তারপরে উসমান, তারপরে প্রত্যেক সাহাবী। কারণ 1,24,000 সাহাবী ছিল। এটা একটা হাকিকাত রয়েছে যে 1 লক্ষ, কারণ সবাই হজের দিকে চলে গেছিলেন, যে আল্লাহ তাআলা সত্যকে প্রেরণ করার জন্য 2 লক্ষ, কেবল 1,24,000 নবী প্রেরণ করেছিলেন। সেই নবীর বাদশা ছিলেন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর রাসূল পাক যখন চলে যাবে, বেসালে হক নেবে, তানার জামানা যখন শেষ হবে, 1,24,000 সাহাবীদের মাধ্যমে সেই দ্বীন ইসলামের সত্য ধর্মকে তিনি প্রতিষ্ঠিত করে দিয়ে গেলেন। এবং ওই মজলিসে 1,24,000 সাহাবীরা তারা মাওলা আলীকে মুমিন হিসেবে মেনে নিয়েছিলেন, হাত উঠে মেনে নিয়েছিলেন। যেরকম রুহের জগতের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা নবী হিসেবে সম্বোধন করলেন, সকল নবী বানালেন, সকল নবীকে আনুগত্য করার কথা বললেন, সকল নবী এক বাক্যে মেনে নিয়েছিলেন যে ইয়া রাব্বুল আলামিন, আমরা প্রত্যেকেই আপনার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মেনে নিলাম। ঠিক 1,24,000 সাহাবীরা ওই গাদিরে খুম নামক জায়গায় যখন রাসূল পাক ওই উটের হাওদার উপর যখন বক্তব্য দিয়ে
দিয়েছিলেন, মাওলানা কায়নাত পাকের হাত পাক যখন উঁচু করে ওই 1,24,000 সাহাবীদের সম্মুখে যখন তুলে ধরেছিলেন, প্রত্যেকটা সাহাবী এক বাক্যে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা প্রত্যেকেই মাওলা আলীকে মুমিন মাওলা হিসাবে মেনে নিলাম। 1,24,000 সাহাবীর সাক্ষ্য, আজ এটা তোমরা অস্বীকার করো। তো সেই জন্য ভাই, আমাদের ভাগ্য ভালো, নসিব ভালো যে আমরা মাওলানা কায়নাত পাককে মাওলা হিসাবে মেনেছি, এবং তানার আওলাদ পাক কিয়ামত পর্যন্ত কি করবে, এই জামানার ইমাম হবে। আমরা এই জামানায় এসে সেই মাওলা আলী আলাইহিস সালাম তানার আওলাদকে আমরা ইমাম হিসাবে পেয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সকল গুনাহগার আমাদেরকে বর্তমান জামানার ইমাম মাওলানা আলী আলাইহিস সালামের আওলাদ পাকের কদম পাকের ধুলিকণা তৈরি করে যেন এই দুনিয়ার থেকে শেষ বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।